চোখের সামনে যদি এত সুন্দর ফ্রেশ শাকসবজি দেখি তাহলে কি ফেলে আসা যায় বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ। আবার সুন্দর করে সকালবেলা আমি হচ্ছে হাঁটতে গেলাম, তো ওখান থেকে সোজা চলে গেলাম বাজারে। আর বাজারটা কিন্তু আমার হাঁটার পথেই ছিল, তো যাই হোক ওখান থেকে আর বেশি দূর না। তো আমি ওখানে গেলাম, কিছু সবজি নিয়ে নিলাম। মামা এখানে সবসময় বসে, মামার নিজের গাছে পেয়ারা পেঁপে। তো মামা সবসময় যেহেতু বসে, আমার এর আগেও কয়েকবার আনা হচ্ছে, কিন্তু পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল, তাই আজকে আবারও নিয়ে নিলাম। বাজার শেষ করে সুন্দর করে আমি সবগুলো বাজার নিয়ে এক এক করে বাসায় চলে আসছি। এই তো বাসায় এনে সবগুলো খুলে দেখতেছি কি ঠিক আছে কিনা। অনেক সময় হচ্ছে আমি ভুলে মন অনেক, তো আমি হচ্ছে রেখে চলে আসি, তাই একটা একটা করে দেখতেছিলাম। অবশেষে দেখলাম না সবকিছুই ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে শুটকি নিয়ে আসছি। শুটকি কিন্তু অনেক মজা, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার ভীষণ পছন্দ। ভর্তা করে খাইলে শুটকি অনেক ভালো লাগে। যাই হোক এখানে পেঁয়াজগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি এক এক করে দেখতেছি আর বেছে রাখতেছি। বাসায় যেহেতু অনেকে পছন্দ করে না শুটকি, তো তাই অল্প কয়েকটা শুটকি নিয়ে আসছি, আমরা কয়েকজন মিলে খাবো। যাই হোক এখানে হচ্ছে রসুনটা ঢেলে নিতেছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ করে নিয়ে আসছি। আর ছিল মসুরের ডাল, তো মসুরের ডালটা একটা বক্সের মধ্যে রেখে দিলাম, অনেকদিন খাওয়া যাবে। যাই হোক পেঁয়াজ কলিটার দাম মামাকে জিজ্ঞেস করলাম, মামা কত? মামা বলে 140 টাকা। অনেক এরপরে আমি হচ্ছে 120 টাকা দিয়ে নিয়ে আসছি। এই তো আমার বাজারগুলো গোছানো হয়ে গেল। আর পেঁপেটা দেখেন একদম লাল ছিল, অনেক মিষ্টি ভিতরে কিন্তু। তো আমি খালাকে বললাম, খালা পেঁপেটা একটু সিলে দেন আমাকে, আমরা সবাই মিলে খাবো। তো এবার হচ্ছে খালা সবটা পেঁপে সিলে আমাকে একটা একটা করে কেটে দিচ্ছিল। তো সবাই মিলে খেলাম, অনেক মিষ্টি ছিল মাশাল্লাহ। এদিকে কিন্তু আমি আবার একটা অঘটন ঘটায় ফেলছি, যে আমি যাবো আর ভুল হবে না তা কি করে হয়। আমি প্রথমে বলে দিলাম যে আমার অনেকগুলো মন। তো আমার বাসায় ছিল অরেঞ্জ জ্যাম অনেকগুলা, তো আমি হচ্ছে আজকে ভুল করে আর একটা নিয়ে আসছি। তাই দুই বোন মিলে দুপুরবেলা আবার দোকানে চলে গেলাম, ওখান থেকে মিক্স ফুডের একটা জ্যাম নিয়ে আসছি। আর এই দোকানটা হচ্ছে আমাদের পরিচিত, তো ওখানে যাওয়ার সাথে বলতেছে, আপু আপনার যা লাগে নিয়ে নেন, চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপুরা আমার মতো কে আছেন বলেন তো, একটার জন্য যান অন্যটা নিয়ে আসেন, আমাকে জামাতে কিন্তু একদমই ভুলবেন না। আর একেবারে কলিজায় আঘাত লাগছে মনে হয়, এটাই বলা যায়। তো আমার হচ্ছে হাত থেকে পড়ে মোবাইলের ডিসপ্লে ফেটে গেছে। তো আমি ওখানে গেলাম দোকানে, বললাম যে ডিসপ্লে লাগাতে কত লাগবে? উনি বলতেছে 10,000 টাকা। এই কথা শুনে তো আমি মাথায় ঘুরে পড়ে যেতে লাগছিলাম। যাই হোক ওখান থেকে চলে আসছি, তো আর ঠিক করাই নেই। এই তো আমি দুপুরবেলা হচ্ছে মাছটা ভাজি করলাম আর ডাল রান্না করলাম। এদিক হচ্ছে পেঁয়াজ কলিটা খালাকে বললাম, আমাকে একটু খালা পেঁয়াজ কলিটা কেটে দেন। তো উনি হচ্ছে কেটে দিল। এই যে দেখেন পেঁয়াজ কলির সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ছিল। তো খালাকে বললাম, আপনিও কয়েকটা নিয়ে নিন আর আমার জন্য কটা রেখে যায়েন। এই তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।